অনেক জল্পনা কল্পনার পর স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। ফর্মে থাকা শান্তকে ক্যাপ্টেন ও তাসকিনকে ভাইস ক্যাপ্টেন করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের 80% দর্শক অবাক হয়েছে বিসিবির ঘোষিত স্কোয়াড দেখে। তাদের একটাই প্রশ্ন, ফর্মে থাকা খেলোয়াড়গুলোকে বাদ দিয়ে ফর্মে থাকা প্লেয়ার নিয়ে কেন স্কোয়াড ঘোষণা করলো বিসিবি? যেখানে স্কোয়াড ঘোষণা আগ পর্যন্ত বিশ্বকাপ পরিকল্পনায় ছিল মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন, কিন্তু এমন কি ঘটলো যাতে দুজনকে বাদ পড়তে হলো টি-20 বিশ্বকাপ স্কোয়াড থেকে? জায়গা হলো না রিজার্ভ প্লেয়ার লিস্টেও। অনেকেই বলছে মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার মূল মাস্টার মাইন্ড কোচ চান্তিকা হাথুরু সিংহে। তারা দুজনেই কোচের পছন্দ নয়, তাই তো তাদেরকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তাহলে কি বিসিবির হাত পা বাঁধা কোচ হাথুরু সিংহের কাছে? দর্শক, এমন প্রশ্নের উত্তর কি আছে আপনার কাছে? আমাদের জানিয়ে দিন। এক বালতি দুধ নষ্ট করতে যেমন গরুর এক ফোঁটা পেশাব যথেষ্ট, তেমনি একটা দেশের ক্রিকেট ধ্বংস করতে একটা হাথুরু সিংহই যথেষ্ট। এই ঘোষিত 15 সদস্যের স্কোয়াড নিয়ে আমেরিকার সাথে 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। আমেরিকার মাটিতে 21 টেস্ট ও 25 মে বাংলাদেশ 3টি টি-20 খেলবে ইউএস এর সাথে। বাংলাদেশ তাদের ঘোষিত টি-20 বিশ্বকাপ স্কোয়াড 25 মে পর্যন্ত পরিবর্তন করতে পারবে। বিসিবির উচিত হবে সাইফুদ্দিনকে দলে ফেরানো। এবারে বিপিএল এ তার পারফরমেন্স বিবেচনা করলে সাইফুদ্দিন তো সবার আগে বিশ্বকাপের টিকিট পায়। সাইফুদ্দিনের মতো একটা অলরাউন্ডার বাংলাদেশ দলে খুবই প্রয়োজন।